ফাইনাল ম্যাচ কোনো দলই গোল করতে পারেনি। গোলের সুযোগ তৈরি করেছিল ফুটকাটি ফুটবল দল, কিন্তু গোল করতে পারেনি। এদিকে সাদা জার্সিতে রয়েছে ফুটকাটি ফুটবল দল, দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারা সেটা গোলে কনভার্ট করতে পারেনি। এদিকে রয়েছে মণিপুর ইউএসএ, দুর্দান্ত ফুটবল খেলেছে, এরাও গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল করে উঠতে পারেনি। 3-3 ট্রাইব্রেকার শট। ট্রাইব্রেকারে কোন দল জিতবে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে? 3-3 ট্রাইব্রেকার শট। দেখা যাক ট্রাইব্রেকারে কোন দল জিতছে। প্রথম শট মারতে আসছে ফটিক, অপরদিকে সেভ করছে ফুটকাটি এফসি। যে দলে জিতবে সেই দলে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যে ব্ল্যাক প্যান্থার বাঁকুড়া গতকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। দেখা যাক এই সেমিফাইনাল থেকে কোন দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। পাওয়ারফুল শট এবং গোল। ফটিক দুর্দান্ত শট করে গোল এনে দিল। সেমিফাইনাল ম্যাচে বেশ কিছু দর্শক আজকে মাঠে চোখে পড়ার মতো, বেশ কিছু মহিলা দর্শকও আজকে মাঠে এসছে। ফুটকাটির হয়ে প্রথম শট, ফুটকাটির হয়ে প্রথম শট 7 নম্বর জার্সির প্লেয়ার, অপরদিকে সেভ করছে গোলরক্ষক দেবু। তিন ট্রাইব্রেকার শট, 7 সাইড ম্যাচ। একটি বল সেভ করলে সেটা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যায় দল। দেখা যাক কি হয়। ইতিমধ্যে মণিপুর প্রথম শট থেকে গোল তুলে এনেছে। প্রথম শট ফুটকাটি। দেখা যাক দুজনের মধ্যে ধস্তাধস্তি থেকে জয়লাভ করে দেবু না আকাশ। দুর্দান্ত শট এবং গোল। এই মুহূর্তে খেলা ফলাফল 1-1। দুই দলে একটি করে গোল করেছে। খুব সুন্দর শট করেছে আকাশ। এরপর আকাশ ফুটকাটি দলের গোলরক্ষক নিজে পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে। যে প্লেয়ারটি প্রথম শট মারতে এলো 7 নম্বর জার্সির প্লেয়ার আকাশ, সেই এবার গোলরক্ষক করতে চলে এসছে। দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে, সেটাই দেখার। এদিকে মণিপুরের হয়ে 2 নম্বর শট 7 নম্বর জার্সির প্লেয়ার ফটিক, মাফ করবেন কিসকু, গোলে শট করবে সঞ্জয় কিসকু। এবং দেখা যাক 2 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা মণিপুরের আকাশ, যে কিসকু। এই মুহূর্তে গোল করে নিজের দলকে 1 গোলে এগিয়ে দিয়েছে। গোলরক্ষক পরিবর্তন করেছে ফোর্স ব্রাদার এফসি ফুটকাটি। আমরা দেখব কিসকু বনাম আকাশ, কিসকু বনাম আকাশ। 2 নম্বর শট। দুজনে কিন্তু খুব ভালো মাপের প্লেয়ার, কিন্তু এই সময় দেখব তাদের দক্ষতা, কোন দক্ষতা নিয়ে তারা নিজেদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ফাইনালে নিজেদের স্থান তৈরি করে নিতে পারে। কিসকু বনাম আকাশ। পাওয়ারফুল শট এবং গোল, অর্থাৎ 2 নম্বর শট থেকে গোল তুলে আনলো কিসকু। আকাশও কিন্তু কোন অংশে মণিপুর 2টি শটের মধ্যে 2টি গোল করেছে। সুন্দর প্রচেষ্টা করেছে। এবার ফুটকাটির হয়ে 2 নম্বর শট। এরপর আমরা দেখা যাক 2 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। ফুটকাটি অরিত্র এবং আমাদের মণিপুর 4 নম্বর জার্সির প্লেয়ার অরিত্র 2 নম্বর শট করতে চলে এসেছে ফুটকাটি ফুটবল এফসির হয়ে। দেখা যাক 2 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। দুই নম্বর শট ফুটকাটি এফসি। দেখা যাক পাওয়ারফুল শট এবং গোল, অর্থাৎ দুটি দলেই 2টি করে গোল করেছে। লাস্ট শট, এরপর আমরা দেখছি 3 নম্বর শট কালাম মারতে চলে এসছে মণিপুর ইউএসএ ফুটবল দলের হয়ে। দেখা যাক 3 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। সেই 3 নম্বর গোলটি করে হ্যাট্রিক করতে পারবে। যদি গোল হয়ে যায় তাহলে জোরে একটা কিন্তু হাততালি হয়ে যাবে কালামের নামে। দেখা যাক 3 নম্বর শট কালাম, কালাম ভার্সেস মণিপুর ইউএসএ ফুটবল দলের হয়ে। কালাম ভার্সেস আকাশ।
পাওয়ারফুল শট, তুলনা হয় না, কালামের কোনো তুলনা হয় না। গায়ে লেগে বলটি গোল হয়ে গেল, অর্থাৎ 3টি শটের মধ্যে 3টি গোল করলো 3 নাম্বার গোল করে মণিপুর এফসি, করে দিয়েছে এবং মণিপুর নিজের টিমকে ইউএসএ এগিয়ে দিয়েছে। ফুটবল দল। 11 নম্বর জার্সি 3 নম্বর শট মারতে চলে এসেছে ফুটকাটি এফসির হয়ে, যার নামে 2টি গোল অলরেডি 11 নম্বর জার্সির প্লেয়ার জোফরা। এই জোফরা দেখা যাক 3 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। এই বল তাদেরকে গোল করতেই হবে, তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে গোলরক্ষক দেবু যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। জোফরা দেখা যাক কি হয়। গোলটা করে হ্যাট্রিক করতে পারে কিনা। জোফরা ভার্সেস দেবু মোল্লা, জোফরা ভার্সেস দেবু মোল্লা। দুর্দান্ত বলা ভুল হবে, দুর্বল শট ছিল। গোলরক্ষক দেবু জোফরা কিন্তু হাতে লাগালো ঠিক, কিন্তু বলটি সেভ করতে পারলো না। এই মুহূর্তে দুটি দলই 3টি করে গোল করেছে। এবার সাডেন ডেথ, রেফারির সিদ্ধান্ত সাডেন ডেথ চলবে। ফুটকারি দলের গোলরক্ষক আবারও পরিবর্তন হয়েছে, দেখা যাক পরিবর্তন কতটা কার্যকরী হয়। সাডেন ডেথের প্রথম শট, অর্থাৎ 4 নম্বর শট মারতে চলে এসেছে 2 নম্বর জার্সির প্লেয়ার স্টপার ফুল ব্যাক। দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারে কিনা। নিজের কাঁধেই নিয়েছে, বল শট করবে 4 নম্বর শট মণিপুর ইউএসএ ক্লাবের হয়ে 2 নম্বর শট, 2 নম্বর জার্সির প্লেয়ার 4 নম্বর শট। রিভু মুদি ভার্সেস সত্যেন্দ্র। দুর্দান্ত শট এবং গোল করে দিল। 4 নম্বর শট থেকে গোল চলে এলো রিভু মুদি সাডেন ডেথের, অর্থাৎ জার্সি নাম্বার 2। যে পরিবর্তিত প্লেয়ার গোলরক্ষক হিসেবে সেভ করতে এসেছিল। দেখা যাক সেই এবার শট করতে চলে এসেছে 4 নম্বর শট। এই সেনাপতি কি পারবে নিজের দলকে এগিয়ে নিয়ে গিয়ে সেই ফাইনালে পৌঁছাতে? গোল করতেই হবে, তবে সমতা ফিরবে। সত্যেন্দ্র ক্যাপ্টেন 12 নম্বর জার্সি গায়ে দেবু মোল্লা। দুর্দান্ত শট এবং গোল। 4 নম্বর শট থেকেও গোল চলে এলো। 4টে করে শট হয়েছে, 2 দলই 4টে করে গোল করেছে। সাডেন ডেথ চলতেই থাকবে। সাডেন ডেথের 2 নম্বর শট, অর্থাৎ 5 নম্বর শট। দেখা যাক 5 নম্বর শট থেকে গোল আসতে পারে কিনা, সেটাই দেখার। যেই দলে জিতবে সেই দলে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। যেখানে ইতিমধ্যেই বাঁকুড়া ব্ল্যাক প্যান্থার অলরেডি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গতকাল। আজকে কোন দল উঠছে, মণিপুর নাকি 5 নম্বর জার্সি গায়ে অমৃত মোদি আর সেনাপতি সত্যেন্দ্র। দেখা যাক পাওয়ারফুল শট এবং সেভ, টিমকে সুরক্ষিত করে দিয়েছে। দুর্দান্ত সেভ করলো সেনাপতি। মণিপুর কি করে ফুটকাটি ফুটবল দলের সত্যেন্দ্র সেনাপতির কাজ করে দিয়েছে। মণিপুর ইউএসএ ফুটবল দল তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে। জোফরা এরপর দেখা যাক বল সেভ করতে চলে এসছে ফুটকাটির হয়ে 5 নম্বর শট 2 নম্বর জার্সির প্লেয়ার বিপ্লব। দেখা যাক বিপ্লবকে গোল করতেই হবে, তবেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে দলকে সমতায় আনতে গেলে এই বল সেভ করতে হবে সেনাপতি একাদশ, বা সেনাপতি মাফ করবেন, মণিপুর ইউএসএ ফুটবল দলের পরিবর্তিত গোলরক্ষককে। দেখা যাক কি হয়, কার কপালে কি আছে, কে পৌঁছাবে সেই শিখরে, সেই ফাইনালে শিখরে কে পৌঁছাবে। বিপ্লব ভার্সেস গোরাচাঁদ সোরেন, এই টিমের মণিপুর দলের সেনাপতি। আর সেই ডিফেন্ডার, সেই দুরন্ত ডিফেন্ডার বিপ্লব ভার্সেস সেনাপতি। আবারও সেভ করে দলকে সমতায় ফেরালো পরিবর্তিত গোলরক্ষক মণিপুর ফুটবল দলের। টান টান উত্তেজনা, সেমিফাইনাল ম্যাচ চলছে। দেখা যাক ফাইনালে কোন দল জিতছে। দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এই সেমিফাইনাল ম্যাচ। 6 নম্বর শট, রেফারি বাঁশি বাজিয়েছে। পুনরায় শট, আবারও এক চান্স, সুবর্ণ সুযোগ গোরাচাঁদের হাতে।
জমে উঠেছে। জীবনদান পেয়েছে বলা যায় মণিপুর। সেনাপতি ভার্সেস সেনাপতি। দেখা যাক। সেনাপতি, সেনাপতি, সেনাপতি। এই বল বাইরে মারলো পরে ভুল যোগ মণিপুরের প্লেয়ার, এর পরিণাম কিন্তু খুব খারাপ অর্থাৎ হবে। আবারও সুযোগ ফুটকাটির কাছে। গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। তার গুরুদায়িত্ব এবারের ম্যান অফ দ্য ম্যাচ এই মহাদেব হয়তো তার টিমকে 6 নম্বর শট ফাইনালের শিখরে পৌঁছাবে। মারতে আমি আসছে আশা রাখছি, মহাদেব। আমি দর্শক বৃন্দদের বলবো জোর জোর করতালি দিয়ে তার মনোবল বাড়িয়ে দিন এবং তাকে উৎসাহিত করুন এবং খেলাটাকে আরো সাফল্যমণ্ডিত করুন। দুইবারের ম্যান অফ দ্য ম্যাচ ভার্সেস ক্যাপ্টেন গোরাচাঁদ সোরেন। দুইবারের ম্যান অফ দ্য ম্যাচ ভার্সেস ওই দলের সেনাপতি গোরাচাঁদ, দুইবারের ম্যান অফ দ্য ম্যাচ। দুর্দান্ত গোল এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ফুটকাড়ি এফসি। প্লেয়ারকে জানায় অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা।